এমআর ফার্মার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের পর্ব সোনালী মুরগির বাচ্চার সঠিক ব্রুডিং ব্যবস্থাপনা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনার উপকার হবে আশা করি। যারা আমাকে এত ভালোবাসা দিয়ে ভিডিও বানাতে উৎসাহ করেন তাদের অসংখ্য ধন্যবাদ। যে কোনো মুরগি পালনের আগে তার ব্যবস্থাপনা সঠিকভাবে জেনে নেওয়া খুব প্রয়োজন। মুরগির বাচ্চা ব্রুডিং করার প্রথমে ২ বা ৩ ঘন্টা ঘর বা খামার লাইট দিয়ে গরম করে নিতে হবে। এরপরে বাচ্চা খামারে অথবা ব্রুডিংয়ে দিয়ে দিতে হবে। তারপর পানির সাথে ভিটামিন সি যেমন লেবুর রস অথবা চিনির পানি ব্যবহার করতে হবে। লেবুর রস অথবা চিনি ব্যবহার করার প্রধান কারণ হলো মুরগির বাচ্চা অনেকটা পথ জার্নি করে ক্লান্ত হয়ে পড়ে এবং অনেক সময় নাভি শুকায় না। এজন্য ভিটামিন সি শরীরের এনার্জি এবং নাভি শুকাতে সাহায্য করে। অবশ্যই ভিটামিন সি ব্যবহার করবেন। আমাদেরকে অনেক ভাই বলেন তাপ কিভাবে বুঝবো যে ঠিক আছে কিনা। প্রথমটি হলো থার্মোমিটার, দ্বিতীয়টি হলো আপনার অভিজ্ঞতা। এই সমস্যার জন্য সহজ একটা পরামর্শ দেই। সেইটি হলো লাইট দেওয়ার পরে মুরগির যখন লাইটের কাছে জড়ো হয়ে থাকবে তখন বুঝবেন তাপ কম। তখন লাইট বাড়াতে হবে যাতে তাপ বেড়ে যায়। আর যদি দেখেন লাইটের কাছ থেকে মুরগির বাচ্চা দূরে সরে রয়েছে তাহলে বুঝবেন লাইটের তাপমাত্রা অনেক বেশি। এর জন্য লাইট কমায় দিতে হবে। যখন দেখবেন মুরগি ছড়াই ছিটায় আছে বা স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতেছে এবং ঠিকভাবে খাবার খাচ্ছে, তখন বুঝবেন মুরগি ঠিক আছে, ব্রুডিং ব্যবস্থাও ভালো আছে। আরেকটা হলো ব্রুডিংয়ের সময় ভালো ফিড খাওয়াতে হবে যাতে পর্যাপ্ত পুষ্টি পেয়ে মুরগি দ্রুত বড় হয়ে ওঠে। ব্রুডিংয়ের সময় অবশ্যই ব্রুডিংয়ের মেডিসিন দিতে হবে। কথা হবে অন্য কোনো ভিডিওতে ব্রুডিংয়ের সময় কী মেডিসিন দিতে হয় এই বিষয়ে। সবাই ভালো থাকবেন। আর ব্রুডিং ব্যবস্থাপনা নিয়ে এই ভিডিওতে এত ইনফরমেশন দেওয়া অসম্ভব, তাই পার্ট টু পার্ট ভিডিও পাবেন ইনশাআল্লাহ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি করে ফেলুন। আল্লাহ হাফেজ।